হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ভাইফোঁটার পরের দিন। আজ এখন বেলা 10, সাড়ে 10টা, সাড়ে 10টা বাজে। মুড়ি খাওয়াচ্ছি, এই দুটো তেলে ভাজা ভেজেছে বাড়িতে আর আলুর দম করেছি। দিয়ে আমরা এখন খেতে বসি। খেয়ে দিয়ে এক্ষুনি সব ব্যাগ ফ্যাগ একটু রেডি করবো, আজকে বাড়ি ফিরবো। এবার স্কুল খুলে যাবে সবাই। লাউ শাকগুলো দিয়েছি, লাউ শাকগুলো কুটবো। লাউ শাকগুলো কুটবো, কুটে যা যে বাড়ি যাবো সেই জন্য নিয়ে যাবো। আবার এরকম করে নিয়ে যাবো না, কুটি কুটি করে কেটে নেবো, নিয়ে যাবো। এই যে শাকগুলো কেটে নিয়েছি, পলিথিনে ভরে নেবো। আর এই যে খালি গায়ে আছে, দেখো চান করবো। এসবগুলো দিয়েছে মা, এগুলো নিয়ে যাবো। জমিতে হয়েছে, এগুলো সব ব্যাগে ভরবো। বরবটি, কড়াই, ঢ্যাঁড়স, বেগুন, আলু, এগুলো গাছে, পেয়ারা, এগুলো সব ব্যাগে ভরে নেবো। এই যে ভাইফোঁটায় এই শাড়িটা আমার ভাই দিয়েছে। আর এই শাড়িটা আর একটা ভাই, মানে ওরা আমার নগাপুর ছেলে দুটো, ওরা দুজনে মিলে এটা দিয়েছে। বাটি পেয়ে। আর আর দুজন দিয়েছে, তারা টাকা দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। টাকা আর একটা দাদা, ও আসেনি, ও নেই, ওর ডিউটি করেছে, ও আসতে পারেনি। আসবে বলেছিল আর আসতে পারেনি। তিনটে শাড়ি দিয়েছিল, তার মধ্যে একটা পছন্দ করতে বলেছিল। এই দুটো নিয়ে, এইটা কালারটা ভালো লাগে, এটা নিয়ে। এখানে শপিং মলে একটুখানি গেছিলাম ঘুরতে। এই শপিং মল থেকে এই একটা ছোট টুপি কিনেছি ছোটটার জন্য। একটা চোখ কোথায়? এই বাবা, চোখটা তুলে দিয়েছে। ওইটাই সেই মেয়েটাও না বদমাইশ। এইটা ছোটটার একটা ফুল হাতা জামা নিয়েছে, অনেক সুন্দর সব। আর বার করাই আসুন। আর এই বড়টার একটা ফুল হাতা গেঞ্জি। স্টিকারটা তুলে দাও না, থাক। আর ওর বাবা একটা গোলগলা গেঞ্জি নিয়েছে। তোমারই কেনা হয় না, তোমাকে ভাইফোঁটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই তোমার দুটো শাড়ি আছে। আমরা এখানে কিনে একদম নরম, একদম সফট, ওই জন্য এইগুলো এখান থেকে কিনলাম। চলো এইগুলো ব্যাগ ফ্যাগগুলো সব গুছিয়ে নিয়ে আজকে বাড়ি ফিরবো। সোনুর জন্য দুধ গুলেছি, দুধ খাওয়াবো একটু মুড়ি দিয়ে। আর এই যে গ্লাসগুলো নিয়ে খেলা করছে। আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আর বাসে যা ভিড় ছিল। আমরা 6:30, ওই 6টা বাজে প্রথম বাসটা ভিড় ছিল বলে ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয় বাসটাও সেই একই ভিড়, তাতে আসতে হলো। আমাদের বড় মেয়েটা আর ওর বাবা মোটরসাইকেল চলে এসেছে, ওরা আবার তার কাছে দাঁড়িয়ে ছিল। আর বাসে এত ভিড়, হেঁকে নিয়ে একজনের কোলে আবার দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকটা পর 10 ঘন্টা এসে একটু জায়গা পেয়েছি। আমাদের একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে একে খাওয়াবো। একটু মুড়ি খেয়েছিল একটু আগে, এখন একটু দুধ খাই। এবার রাত্রে খাওয়ার পর, আর আমাদের রাত্রে কী হবে এখন জানি না, দেখি কী হয়। পাউরুটি আনতে বলছি, চা হয়তো বা করবো, নাহলে দেখি কী হয়। শ্বশুর বাড়ি আসতে না আসতেই আবার মানে রান্না বান্নার কাজ শুরু, এই আর কি। তো রাত্রে পাউরুটি নিয়ে এসেছিলো, ভাবলাম পাউরুটিটা চা খাবো, আজকে একটু ব্রেড টোস্ট করি। সেই জন্য পাউরুটিগুলো একটু হালকা সেঁকে নিচ্ছি, একটু হালকা হালকা করে। এখানে একটু চিনি গুলিয়ে রেখেছি, একটু দুধ গুলে রেখেছি। যেহেতু গরুর দুধ ছিল না, ওই জন্য আমুল দুধ একটুখানি গুলে রেখেছি। আমরা ছিলাম না, ওই জন্য গরুর। আর এখানে ছোটোর খাবার তৈরি করা হয়ে গেছে। ও খাবার আজকে একটু চিড়েটা একটু ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, তাতে চিনি দিয়ে, বাদাম গুঁড়ো, চিনি নয়, একটু মিচড়ি দিয়ে করে রেখেছি।
আর দেখো এটাকে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, এতে ডিম 3টে ডিম আর দুধটা দিয়েছি, আর বাটার ছিল, বাটারটা দিয়ে ভাজবো ভাবছি। এটা দিয়ে কতগুলো হয় দেখে এতগুলো শিখেছি, তারপর যদি কম পড়ে তাহলে শুধু খাওয়া হবে, নাহলে আবার একটা ডিমগুলো করা হবে। তো দেখাই যাক, করতে আরম্ভ করি। আবার খাওয়ার সময় হয়ে আসছে, আমার মেয়েটাকে খাওয়াতে হবে। দেখো 3টে করে ভাজছি, তারপর শেষ পর্যন্ত দেখলাম সবগুলোই হয়ে গেল মোটামুটি ওইগুলোতে। এবার আমরা ভাগ করে খেয়ে নেব। আর প্রচুর ক্লান্ত আছে, এবার তাড়াতাড়ি খেয়ে মেয়েটাকে ঘুম পাড়ে আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো, আজ এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট।